দশম শ্রেণী। আজ তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার আলোচনা করলাম। ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের জন্য গ্রুপ এ। একের দাগ সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কোশ্চেন নম্বর 1, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরটি থেকে? উত্তর হবে আয়নোস্ফিয়ার। কোশ্চেন নম্বর 2, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য অবস্থার সমীকরণটি হলো, দেখে নাও একটু তোমরা খাতায়। এখানে ডব্লিউর মানটা কত দিয়েছে? 8 গ্রাম। এম এর মানটা আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে এম এর মান হচ্ছে 32, তাহলে এন এর মানটা কত হবে? ডব্লিউ বাই এন সমান দিয়ে 8/32 কাটাকাটি করলে কত আসছে? 1/4 সমান দিয়ে 0.25, অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা কি লিখবো? পিভি সমান 0.25 গুণিত 8টি, এটাই হচ্ছে অবস্থার সমীকরণ। তাহলে উত্তর হলো কোনটা? এটা। কোশ্চেন নম্বর 3, মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো, এর ক্ষেত্রে উত্তর কোনটা হবে? সি এরটা, সদ অবশিষ্ট। কোশ্চেন নম্বর আইভি, একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, ন্যূনতম চ্যুতিকোণে রাখা এই প্রিজমে আপাতন কোণ 45 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত হবে? দেখে নাও, আমরা জানি চ্যুতিকোণ ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। এক্ষেত্রে I1 এর মানটা কত দিয়েছে? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, প্রতিফলন কোণটা 45 ডিগ্রি হবে, তার থেকে 60 ডিগ্রিটা বাদ যাবে, সমান দিয়ে কত আসছে? 30 ডিগ্রি, অর্থাৎ উত্তর হলো কোনটা? সি এরটা। কোশ্চেন নম্বর বি, একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে, কমবে, একই থাকবে, অসীম হবে? এক্ষেত্রে দেখো সেই উত্তরটা হবে একই থাকবে। কোশ্চেন নম্বর ভিআই, কোনটি সব থেকে ভালো বিজারক? সিলিকন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম? এক্ষেত্রে উত্তর হবে সি এরটা। কোশ্চেন নম্বর ভি ডবল আই, এবিসি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 5, 17, নিচের কোনটির ক্ষেত্রে তৈজজি বন্ধন সৃষ্টি হবে? দেখে নাও, এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 11, তাহলে সেটাকে ভাঙলে আমরা কত পাবো? 2, 8, 1, অর্থাৎ এ কী করবে? একটা ইলেকট্রন ত্যাগ করে এ প্লাস ক্যাটায়ন গঠন করবে। আর বি মৌলর ইলেকট্রন কতগুলো? 5টি, সেটাকে ভাঙলে কত পাবো? 2, 3। তাই এটা কোনো তৈজজি বন্ধন গঠন করবে না, যেহেতু এক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন কোনো কিছুই গঠিত হবে না, অর্থাৎ বি মৌলটা সমযোজী বন্ধন গঠন করবে। সি এরটা একটু দেখে নাও, 17টি ইলেকট্রন আছে, 2, 8, 7, সম্বন্ধে কী করবে? সি একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করছে, অর্থাৎ এ ও সি মৌল তরিযোজী বন্ধন গঠন করবে, অর্থাৎ উত্তর হবে সি এরটা। এরপর গ্রুপ বিটা দেখে নাও, 2 দাগ, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। কোশ্চেন নম্বর 1, ফ্লেমেবল আইস কি? অর্থাৎ ফায়ার আইসকে বলেছে। ফায়ার আইস কোনটাকে বলা হচ্ছে? মিথেন হাইড্রেটকে বলা হচ্ছে। তাহলে 4CH4 23H2, অর্থাৎ মিথেন হাইড্রেট কি ফায়ার আইস বলে বা ফ্লেমেবল আইস বলে। কোশ্চেন নম্বর 2, শীতপ্রধান দেশে প্রাকৃতিক গ্যাসের পাইপে কোন কেলাস জমতে থাকে? এক্ষেত্রে উত্তর হবে মিথেন হাইড্রেট। 4CH4 23H2, এটার সংকেত। কোশ্চেন নম্বর 3, গ্যাসের একটি অণুর পাত্রের দেয়ালের সংঘাতের পূর্বে ভরবেগ এমভি হলে সংঘাতের পর ভরবেগ কী হয়? এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা লিখতে পারি সংঘাতের পর ভরবেগ এমভি হবে। এর সাথে একটা অথবা আছে, অপরিচিত চাপে প্রদত্ত ভরের 1 সেমি কিউ গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সি উষ্ণতা করা হলে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে? এক্ষেত্রে গ্যাসের আয়তন বৃদ্ধি হবে 1/273। কোশ্চেন নম্বর আইভি, চার্লস সূত্রে 1/273 ভগ্নাংশটিকে কী নামে পরিচিত? এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কোশ্চেন নম্বর ভি, রঙিন কাঁচ মিহিভাবে চূর্ণ করলে বেগুনি দেখায়, বিবৃতি সত্য না মিথ্যা লেখো। এটা মিথ্যা হবে, কারণ সাদা দেখাবে। কোশ্চেন নম্বর ভিআই, আয়তঘনাকার কাঁচের ফলকে আলোক রশ্মির বিচ্ছুরণ হয় না, কিন্তু ড্যাশ হয়, শূন্যস্থান পূরণ করতে বলেছে, এটা হচ্ছে পার্শ্বীয় সরণ হয়। কোশ্চেন নম্বর ভি ডবল আই, উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হবে? যখন বস্তুর অবস্থান, আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে হবে। এর সাথে একটা অথবা আছে, একটি সমতল দর্পণে ফোকাস দৈর্ঘ্যের মান কত হয়? এক্ষেত্রে উত্তর হবে অসীম। কোশ্চেন ভি ট্রিপল আই, মৃন্ময় পর্যায় শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির অবস্থান কোথায়? 2 নম্বর শ্রেণীতে। এর সাথে একটা অথবা আছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্যালসিয়াম মৌলটির অবস্থান নির্ণয় করো। আমরা জানি ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক আছে 20, অর্থাৎ ক্যালসিয়ামের মধ্যে 20টি ইলেকট্রন আছে, তাহলে 20টি ইলেকট্রন বিন্যাস করলে আমরা কী হবে? 2, 8, 8, 2, অর্থাৎ এটি চতুর্থ পর্যায়ে। দেখো 4টি পর্যায় হবে, তাহলে চতুর্থ পর্যায়ের 2 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। কোশ্চেন নম্বর আইএক্স দেখো, সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি হাইড্রোকার্বন যৌগের উদাহরণ দাও। উত্তর হবে ইথিলিন।
সংকেতটা দেখে নাও, CH2 এটাকে ভাঙলে কেমন হবে, সি ডবল বন্ড সি, এর সাথে দুটো হাইড্রোজেন থাকবে, এক্ষেত্রে দুটো হাইড্রোজেন থাকবে। গ্রুপ সি এর কোশ্চেনগুলো তোমরা একটু করে নিও, যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে একটু জানিও, আমি তোমাদের অ্যান্সার করে দেবো। গ্রুপ সি 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। কোশ্চেন নম্বর 1, চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা কীভাবে পাওয়া যায় তা দেখাও। এর সাথে একটা অথবা দেওয়া আছে, গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 2, বায়োমাস শক্তি কী, এর সাথে অথবা আছে, প্রচলিত শক্তির উৎস এবং অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে পার্থক্য লেখো। এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নিও। কোশ্চেন নম্বর 3, দর্পণে সৃষ্ট কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝায়। এরপরের কোশ্চেনটা আছে, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। এর সাথে একটা অথবা আছে, মেন্ডেলের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। কোশ্চেন নম্বর ভি, আয়নীয় যৌগ গঠনে ল্যাটিস গঠনের ভূমিকা কী। কোশ্চেন নম্বর ভিআই, আয়নীয় কঠিনদের তড়িৎ প্রবণতা খুব কম হয় কেন। এই যে 6টা কোশ্চেন আছে তোমরা ভালো করে করো, যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার গ্রুপ ডিটা দেখো, 4 দাগের কোশ্চেন নম্বর 1, একই চাপে 15 ডিগ্রি সি তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.36 লিটার, তাপমাত্রা কত হলে ওই গ্যাসের আয়তন 480 ml হবে। এর উত্তরটা তোমরা একটু খাতা দেখে নাও। V1 কত দিয়েছে 0.36 লিটার, আর V2 কত দিয়েছে 480 ml। 480 mlকে আমি যদি লিটারে কনভার্ট করি তাহলে কত হবে 480/1000 লিটার। এখন 0 কাটলাম, তাহলে কত হচ্ছে 48/100 পেলাম। দশমিকে কনভার্ট করলে কত হচ্ছে 0.48 লিটার। এখন T1 এর মানটা কত দিয়েছে 15 ডিগ্রি সি, কেলভিনে কনভার্ট করলে কত হচ্ছে 273 প্লাস 15 কেলভিন সমান 288 কেলভিন। আর T2 সমান কত হবে, আমরা জানি V1/T1 সমান V2/T2, তাহলে T2 সমান কত লিখতে পারি, V2 × T1/V1। এখন V2 এর মানটা 0.48 বসিয়েছি, T1 এর মানটা 288 বসিয়েছি, V1 এর মানটা 0.36 বসিয়েছি। 12 দিয়ে কাটছি, আগে দশমিক তুলেছি দেখো, 12 দিয়ে কাটছি, 3 বার 36, 4 বার 48, 3 দিয়ে 288 কাটলে 96 পাবো। 96 সাথে 4টা গুণ হয়ে কত আসছে 384 কেলভিন আসছে। আমি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে 273 বিয়োগ করবো, তাই লিখেছি 384 - 273 সমান 111 ডিগ্রি সি, এটাই উত্তর। এর সাথে একটা অথবা আছে, গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়। বেলুনে ফুঁ দেওয়া হলে বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হয় কি। কোশ্চেন নম্বর 2, শুদ্ধ বর্ণালী গঠনের শর্তগুলি কী কী, বর্ণাপীড়ন ত্রুটি বলতে কী বোঝায়। কোশ্চেন নম্বর 3, একটি উত্তর লেন্সে আলোককেন্দ্র ও ফোকাসের মাঝখানে লক্ষ্যবস্তু থাকলে তার প্রতিবিম্বের প্রকৃতি রশ্মিচিত্র অঙ্কন সহযোগে ব্যাখ্যা করো। এছাড়া একটা অথবা আছে, বিপদ সংকেত হিসেবে সর্বদা লাল আলো ব্যবহার করা হয় কেন। এক্সপ্রেসের একটি ব্যবহার লেখো। কোশ্চেন নম্বর আইভি, কোনো একটি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কেন। কোন শ্রেণীতে একই সঙ্গে কঠিন তরল গ্যাসীয় মৌল উপস্থিত। এর সাথে একটা অথবা আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলির আয়নন বিভব বেশি হয় কেন। দুটি মৌল এ ও বি পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 24 ও 34, পর্যায় সারণীতে মৌল দুটির অবস্থান নির্দেশ করো। এই যে মডেল কোশ্চেন পেপারটা প্রোভাইড করলাম তোমরা একটু ভালো করে করো, আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।